তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি গবেষণা করো, এখানে আল্লাহকে চিনতে পারবে। বুঝতে হবে নিশ্চয় একজন আল্লাহ, একটু কথা বলুন না, নিশ্চয় একজন আল্লাহ আছে। কি করে চিনবো? অবাক, আমি যে আমার মার পেটে ছিলাম, আপনি যে আপনার মার পেটে ছিলেন, তো আপনার মার পেটে আসলেন কি করে? আল্লাহ বলছেন, বান্দা তোমার মার পেটে যেদিন হয়েছ সেই দিন থেকে পৃথিবীর মাটিতে আসা থেকে নিয়ে মার পেটে 10 মাস 10 দিন আগে থাকো, তো তুমি হিসাব করো তো তুমি ছিলে কোথায়? একবার হিসাব লাগান বাপ। তাহলে এখন থেকে মার পেটে গেলাম, আর মার পেটে আগে ছিলাম কোথায়? রব্বুল আলামিন বলছেন, হে ইমদাদুল তুমি শোনো, হে সাত্তার আলী তুমি শোনো, হে আব্দুর রহমান তুমি শুনে নাও, তোমার মার পেট থেকে তুমি সারা জীবনের জন্য একটু আগিয়ে যাও, 10 মাস 10 দিন একটু আগিয়ে যাও। তোমার কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না, আমি আল্লাহ পরিচয় দিয়ে দিলাম, এমন করে পরিচয় বানালাম, এমন সুন্দর মানুষ তোমাকে বানালাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করলাম। হে মানুষের দল, এত কিছু দেখার পর তুমি চিন্তা ভাবনা করবে না তোমার একজন রব আছে। এই রবকে যদি একবার মনে পড়ে যায়, তো এই রবকে স্বীকার করে নিয়ে আল্লাহ 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 ধ্বনিটা চালু করে দাও, নবীর মোহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার জয়যাত্রা শুরু করে দাও। হে মানুষের দল, যদি তোমার জ্ঞানে বিবেকে চলে আসে আল্লাহ একজন আছে, তো আল্লাহকে বিশ্বাস করে নিয়ে নামাজ রোজা হজ যাকাত চালু করে দাও, জীবনে অশান্তি হবে না, হবে না, হবে না। ভাই তাকান, শুধু আপনার বডি দেখে নিয়ে আপনি গবেষণা করেন, তাহলে আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহ কোথায় আছে আর আল্লাহ আছে কিনা সেটাও বোঝা যাবে। এখনো হাজার মুসলমান বিশ্বাস করে আল্লাহ বলে কেউ নেই, এমনিতে পৃথিবীতে আকাশ সূর্যতে উঠে এমনি ডুবে যায়। কিছু মানুষ এখনো মন্তব্য করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে চিনহার জন্য একটা উদাহরণ আপনাদের কাছে দিয়ে আবদান, একটা উদাহরণ আপনাকে দিয়ে যায়। আচ্ছা, আপনার বাড়িতে মুরগির ডিম আছে না? ডিম আছে? আল্লাহকে এক্ষুনি দেখাচ্ছি, কে কে দেখবেন হাত তুলে নেন। আল্লাহকে এক্ষুনি আপনাকে দেখাচ্ছি, একটা মুরগির ডিম বাড়িতে আছে, একটা হাঁসের ডিম বাড়িতে আছে। ইমাম আহমদ বিন হাম্বালকে নাস্তিকেরা প্রশ্ন করলেন, ইমাম আহমদ বিন হাম্বাল, তুমি তো আল্লাহকে দেখেছো, মনে হচ্ছে তোমার যা প্রমাণ দিচ্ছ তুমি তো আল্লাহকে দেখেছো। ইমাম আহমদ বিন হাম্বাল বলছে, না ভাই, তোমার মতো আমি মানুষ, আল্লাহকে আমি চোখে দেখি নি, কিন্তু আমি বুঝিয়ে নিয়েছি নিশ্চয় একজন আল্লাহ আছে। ইমাম আহমদ হাম্বালকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন তো আপনি আল্লাহ আছে কি করে প্রমাণ করবেন? ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন, ভাই আমি যদি আপনাকে উক্তিটা বুঝাতে পারি তাহলে আপনি মুসলমান হবেন। নাস্তিক বলল, হ্যাঁ, আপনি যদি বুঝাতে পারেন নিশ্চয় একজন আল্লাহ আছে, তাহলে আপনার হাতে হাত রেখে আমি কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন পড়ে নিব, ইমাম আহমদ বিন হাম্বাল আল্লাহকে দেখাচ্ছেন। আপনারা দেখবেন তো? দেখবেন তো? কে কে মেহেরবানি করে বলুন তো, আমি দেখবো আল্লাহকে। দেখেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটি লোকের ভিতরে মাত্র 7-8 জন লোকবেন, তাহলে আল্লাহকে দেখাতে পারবো না, রেখে দেন, অন্য ওয়াজ করি। যারা আল্লাহকে দেখবেন, লিল্লাহে তাকবীর। এই যে সবাই হাত তুলেছেন, এবার বলবো। আচ্ছা আপনাকে বলি, ডিম একটা দেখেছেন, খুব ছোট কথা, ডিমে যদি ফুঁক মারেন তো ডিমের ভিতরে আন্ডাটাতে আপনার ফুঁকটা যাবে গো বাপ? যাবে? যাবে না। আর ডিমটাকে ভেঙে দিয়ে আবার ওর ভিতর থেকে নিঃশ্বাস বের করতে আপনি চেয়েছেন, নিঃশ্বাস বের করতে পারবে না, তার কারণ সাধারণ একটা আন্ডা আছে আর ছোট একটা ক্যালসিয়াম আছে, তাই না বাপ? ইমাম আহমদ বিন হাম্বাল বুঝিয়ে বলছেন, বাবু তুমি মুসলমান অবশ্যই হবে, আল্লাহকে তোমাকে দেখাচ্ছি। কি করে দেখান? তো উনি বলছেন, একটা একটা রূপার বড় ক্যামেরা, বড় একটা ঘর, আর সে ঘরের ভিতরে চারোদিক দিয়ে সোনার লেবেল তৈরি করা আছে। উদাহরণটা দিচ্ছেন, একটা রূপার ঘর, আর রূপার ঘরের ভিতরে ঢালাই করা সোনার একটা প্রলেপ দেওয়া আছে, ভিতরের পাম যেন বাইরে না যায়, বাইরের ফুঁক পাম যেন ভিতরে না যায়। এই জিনিসটা হলো সবার দেখা। উনি বলছেন ডিম, এই ডিমটাকে মুরগির পেটে ঢুকিয়ে দাও, বাইরে থেকে হাওয়া ঢুকবে না, ভিতর থেকে হাওয়া বেরিয়ে যাবে না। এই ডিমটাকে মুরগির পেটে ঢুকিয়ে দিয়ে তুমি অপেক্ষা শুরু করো। 3 দিন হলো, 4 দিন হলো, 5 দিনে গেল,
ইমানের পরিবর্তন আপনার শুরু হলো, ডিমের পরিবর্তন চালু হলো। বন্ধুরে আমার, এই পরিবর্তন হতে 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 এই পরিবর্তন হতে হতে যেই দিন 22 দিন হবে, 21 দিন হবে, 20 দিন হবে, আপনার মুরগিটা ঘুষে 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 ওই ডিমটাকে ফাটিয়ে দিয়ে তার ভিতর থেকে একটা বাচ্চা বের করে নিয়ে আসবে। বন্ধুরে বলো তো, এই ডিমটাকে তুমি সারাদিন হাতের তাইলায় ধরে রাখো, তোমার 22 দিন যদি ধরে রাখতে পারো, ওই মুরগির ডিম থেকে বাচ্চা বের হবে না। আচ্ছা বলুন তো বাবা, একটা ডিমকে যদি আপনি একটা প্লেটের মধ্যে রেখে দেন তো বাচ্চা হবে? না না, হবে না। এই ডিমটাকে মুরগির পেটে দিলে বাচ্চা হবে, হাঁসের পেটে দিলে বাচ্চা হবে। আল্লাহর বান্দা, আমি আপনাকে প্রশ্ন করে যাই, এত সুন্দর জিনিস যেখানে হাওয়া ঢুকতে পারে না, যেখান থেকে হাওয়া বের হতে পারে না, এই আন্ডাটার ভিতর থেকে আবার একটা আল্লাহ জীব তৈরি করলেন, যে জীবটা মুরগি হিসাবে আসার পর দুনিয়াতে পিক 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 করে আলোচনা করে। ও আল্লাহর বান্দা নাস্তিক, এবার তুমি কি বলবে বলে দাও। এত সুন্দর জিনিসটাতে কোনো জায়গায় ফাটা নাই, ভাঙা নাই, কোনো চূর্ণ বিচূর্ণ নয়, হাওয়া যেতে পারবে না, হাওয়া আসতে পারবে না। এত সুন্দর জায়গাটাতে কে ফুঁক মেরেছিল আর কে বাচ্চা ঢুকিয়ে দিল, যে 22 দিন পরে বাচ্চাটা পিক পিক করে বের হতে আরম্ভ করেছে। বন্ধুরে, এখানে তোমার কি প্রশ্ন জাগে? যখন ইমাম আহমদ বিন হাম্বল এই নাস্তিককে প্রশ্ন করা, নাস্তিক কপাল ধরে মাথা ধরে মাটিতে সজোরে আঘাত করে পড়ে গিয়ে বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল, আমি কোনোদিন গবেষণা করিনি, কোনোদিন আলোচনা করেনি, এরকম ভাবনা চিন্তা কোনোদিন আসেনি। একটা মাত্র ডিম যেখানে ফুঁক ঢুকবে না, বেরিয়ে আসবে না, সেই জায়গাতে আল্লাহর কি ক্ষমতা, সেই জায়গাতে আল্লাহ মুরগির বাচ্চা তৈরি করে দেয়। নিশ্চয় ডিমের মালিকের নাম হলো আল্লাহ। একবার জোরে বলুন না লিল্লাহে তাকবীর। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে আল্লাহ তোর আইন চলে, যেতে হবে খালি হাতে মাবুদ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা বাংলার মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে শূন্য হাতে মাবুদ তোর দরবারে, যেতে হবে খালি হাতে মাবুদ তোর দরবারে। একবার জোরে বলুন না লিল্লাহে তাকবীর। আচ্ছা, আল্লাহকে চিনতে পারলেন তো? আল্লাহকে চেনা গেল তো? আল্লাহ একজন আছে বিশ্বাস হলো তো? নিশ্চয় একজন আল্লাহ আছেন। সেই আল্লাহ বলছে, বান্দা তোমার ফ্যাক্টরিটা যদি তুমি চেক করে নাও, তোমার হিস্ট্রিটা যদি তুমি চেক করে নাও, মাথা থেকে পা পর্যন্ত বুঝো, ভাবনা চিন্তা করো, রাত্রে ফাঁকা বিছানায় শুয়ে গিয়ে চিন্তা করো, আল্লাহ ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়। তিনটা কথা মাথা করে নিয়ে যান। আল্লাহ ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব। এই কথা যদি কাল রাতে ভাবেন, আজকে জালসা শুনে নেন, কিছু ভাবিয়েন না, কাল রাতে এই বক্তাদের ওয়াজকে নিয়ে গবেষণা করবেন, কে কি বলে গেল, সেই কথাগুলোকে নিয়ে রাতে শুধবেন, আর শুয়ার পর ভাবনা চিন্তা করবেন বালিশে দিয়ে, আল্লাহ এমদাদুল বলে গেল আল্লাহ একজন আছে, তো মাবুদ ঠিকই তো আছে, না আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়। একটা লোক আছেন কেউ, এসেছি থাকবো যাব না, এসেছি থাকবো যাব না, কে বলতে পারবেন? একটা 5 কোটি টাকা আপনাকে দেব, এসেছি থাকবো যাব, কারো সাহস হলো না। এখানে তো বড় মস্তান আছেন, বড় ডাকু বসে আছেন, বড় মুরব্বী বসে আছেন, শিক্ষিত মানুষ বসে আছেন, এটাতে হ্যাঁ করতে পারলেন না, 5 কোটি টাকা দেবো বলে। মাওলানা আপনি কি 5 কোটির পুরস্কার দিয়েছেন এমনি? এই কথা থেকে হাত তুলতে পারবে না, পারারও ক্ষমতা নাই। শুধু একটা কথা নিয়ে গবেষণা করুন, ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়। এই বৃত্তান্ত খুঁজতে গেলেই আপনার চাইতে ভালো ইমানদার পৃথিবীতে আর কেউ হবে না। কিন্তু আপনি পারছেন না ভাবতে, চিন্তা করতে পারছেন না, দুটো কারণে। আল্লাহ বলছেন, বান্দা আল্লাহর বান্দার ফাটল ধরাচ্ছে দুটো জিনিসে। ও আল্লাহর বান্দা ইমদাদুল ভাই, আপনি বলেন না আল্লাহর বান্দার ভিতরে ফাটল ধরাচ্ছে দুটো জিনিস, সেই দুটো জিনিস কি? তো রব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে মানুষ, হে মানুষের দল, তোমরা শুনে নাও, আল্লাহর বান্দার ভিতরে দুটো জিনিস
ফাটল ঢোকাচ্ছে। একটা ফাটলের নাম হলো ছেলে মেয়ে, একটা ফাটলের নাম হলো টাকা পয়সা। বন্ধুরে আমার, এই দুটো জিনিস আপনার ঈমানকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে। আপনি প্রশ্ন করবেন কেন মাওলানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বেটার চাইতে, বেটির চাইতে, বইয়ের চাইতে, মার চাইতে, ভাবের চাইতে, আপনার আত্মীয় স্বজনের চাইতে বন্ধুরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মায়া ভালোবাসা নাই। অবশ্যই কথা ঠিক বন্ধু, কিন্তু নিশ্চয় কোন আল্লাহর বান্দা আছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের বেটা বেটি শাক টাকা সম্পদে চাইতে ভালোবাসা দেখিয়েছে। ওই রকম ইমানদার অবশ্যই কেউ না কেউ আছে। কিন্তু যতগুলো মানুষ বসে আছেন, অনেকের ভিতরে অনেক, লক্ষর ভিতরে লক্ষ আপনি থাকতে পারেন বন্ধু, 100টার ভিতরে 99টা বাদ পড়ে যাবে যারা নিজের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা টাকা সম্পদের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। এরকম লোক খুবই কম পাওয়া যাবে, পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক বললাম না বাপ? আল্লাহর সঙ্গে আপনার শত্রুতা হয়েছে, তাই আল্লাহ রাগ করে বসে আছেন। জাহারাল ফাসাদু ফিল বাহরে, জাহারাল ফাসাদু ফিল বাহরে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। এক্ষুনি আমার খাজিমুদ্দিন দার কাছে বের করে নিচ্ছিলাম, করছিলাম। আল্লাহ বলছেন, বান্দা তোমার ভেজালে তুমি আটকে গিয়েছো, তোমার ঝামেলায় তুমি বলেছো, আমি আল্লাহ তোমাকে ঝামেলায় ফেলিনি। আমাদেরকে তাকান ও চাচারা, একটা করে আপনারা উঠছেন, কি যে ব্যাপার, ওয়াজ বুঝতে পারছেন কিনা? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের উপর জুলুম করিনি, তোমরা নিজেরাই নিজে জুলুম করে নিজের গানে নিজের এবার নিজে তোমরা পড়ে নিজের জীবন শেষ করেছো। আল্লাহর বান্দা, একটা উদাহরণ আপনাদেরকে আমি দিব। জি মা বোন, জায়গা হচ্ছে না পিছনে, সামনের জায়গাটা আপনাকে বুকিং করতে হবে। এটা আপনার কাছে বড় আবেদন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা বাকি, 1000 টাকা বাকি। আপনার নাম? শওকত আলী সাহেব। 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। ও আল্লাহর বান্দা, চিনেন, চলে যেন না। একটা কথা আপনাকে বোঝাবো, একটা উদাহরণ। কি উদাহরণ? আমরা নিজেরা নিজে ভুল করি আর অপরের কাছে দোষটাকে আমরা তুলে দিই। তাকান আমার দিকে। কবি বলছেন, বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? দার্শনিকের একটা কথা, বুঝতে পেরেছেন কথাটা? কবি বলছেন, বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? বন্ধুরে আমার, এতগুলো লোকের ভিতরে আপনাদেরকে আজকে মন্ডল সর্দার বানালাম। বন্ধুরে, আপনারা নিজের বিচারটা নিজেরাই করে দেখুন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষের দল, তোমাদের নিজের ভুলে নিজের জীবন শেষ করেছো, আর তোমরা কারো দোষ দিয়ে তোমরা জায়গা খুঁজে পাবে না। আমি আল্লাহ তোমাদেরকে কেলেমটা তোমাদের বুঝিয়ে দিলাম।